নমস্কার, আজকে দীপার রান্নাঘরে মাছের ডিমের রসার রেসিপি। চলো দেখে নিই। মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমরা দিয়ে দেবো এর মধ্যে বেসন এবং দিয়ে দেবো আমরা কুচিয়ে রাখা পেঁয়াজ। এরপরে আমরা দিয়ে দেব পরিমাণ মতো নুন, তারপরে হলুদের গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো এবং আপনাদের পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। সব কিছু দেওয়ার পরে আমরা মাছের ডিমটাকে ভালো করে মাখিয়ে নেব। ব্যাটারটাকে এমনভাবে মাখাতে হবে যেন না বেশি পাতলা হয়। ব্যাটারটা যেন ঠিক এরকমই হয়। গ্যাসটাকে জ্বালিয়ে নেব। আমরা এর মধ্যে অনেকখানি সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হওয়া অবধি কিছুক্ষণ ওয়েট করে নেব আমরা। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমাদের মাছের ডিমের যে ব্যাটারটা আছে সেটা এক এক করে দিয়ে দেব, ঠিক একটা বড়ির মতন। মাছের ডিমের বড়া যখন এক পিঠ ভাজা হয়ে যাবে তখন সেটাকে আস্তে করে উল্টিয়ে নেব। আস্তে আস্তে করে একটু নাড়াচাড়া দিতে থাকবো যাতে মাছের ডিমের বড়াটা পুড়ে না যায়। বড়া ভাজার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যেন গ্যাসের ফ্লেমটা আস্তে থাকে। মাঝখানের দিকে বা শেষের দিকে গ্যাসের ফ্লেমটা জোরে হয়ে যাবে। ডিমের বড়াগুলো সোনালি রং হওয়া অবধি আমাদেরকে ভালোভাবে ভাজতে হবে। যখন ভাজা হয়ে আসবে তখন আমরা আস্তে করে মাছের ডিমের বড়াগুলো তুলে নেব। ঠিক আগের পদ্ধতির মতনই আমরা বাকি বড়াগুলো ভেজে নেব।
বড়াগুলো প্রায় সোনালি হয়ে এসেছে। আস্তে আস্তে এগুলোকে আমরা তুলে নেব। সেই তেলেই আমরা আমাদের কেটে রাখা ডুমো আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো ভাজার জন্য দিয়ে দেওয়ার পরে আমরা তার মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দেব এবং স্বাদ মতন নুন দিয়ে দেব। সব দেওয়ার পরে ভালো করে আমরা নাড়িয়ে নেব। আলুগুলো সোনালি হওয়ার মতন ভেজে নিতে থাকবো আমরা। দেখতেই পাচ্ছেন আলুগুলো খুব সুন্দরভাবে সোনালি হয়ে এসেছে। এইগুলো এবার আমরা বাটির মধ্যে তুলে নেব। দিয়ে দেবো আমরা আমাদের বাকি মশলাগুলো। গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো ফাটিয়েও দিতে পারেন, এমনি গোটাও দিতে পারেন। মশলা দিয়ে দেওয়ার পরে আমরা দিয়ে দেবো আদা, রসুন, পেঁয়াজ বাটা। দিয়ে দেওয়ার পরে আমরা আস্তে আস্তে ওটাকে নাড়াতে থাকবো। পেঁয়াজ যখন ঠিক এরকম গোল্ডেন হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন নুন, পরিমাণ মতন হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো ধনের গুঁড়ো, এসে দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা। কিছু দিয়ে দেওয়ার পরে আমরা মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষে গেলে আমরা তার মধ্যে দিয়ে দেব আমাদের ভেজে রাখা আলু। দেওয়ার পরে আমরা আবার ওটাকে ভালো করে নাড়িয়ে নেব।
পরে আমরা দিয়ে দেব 1 কাপ জল। জল দেওয়ার পরে আমাদের আলুগুলো আস্তে আস্তে আমরা ফুটতে দেব। সেদ্ধ হয়েছে কিনা দেখে নিতে হবে। এরপর আমরা আস্তে আস্তে আমাদের মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা আবার এটাকে ঢাকা দিয়ে ফোটার জন্য রেখে দেব। একদম শেষের দিকে চলে এসেছে আমাদের রান্না। আমাদের মাছের ডিমের বড়াটা ফুটে গেছে। আমরা এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলা, একদম শেষে আমাদের ধনেপাতা কুচিগুলো। এই মুহূর্তে আমাদের মাছের ডিমের বড়াটা প্রায় রান্না হয়ে এসেছে। একটুখানি ফুটিয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে নেব। মাছের ডিমের রসা প্রায় শেষ। আমরা এখন বন্ধ করে নেব গ্যাসটাকে এবং আস্তে আস্তে নামিয়ে নেব। বন্ধুরা, এই হলো আমার মাছের ডিমের রসার রেসিপি। কেমন হয়েছে কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করবেন যদি ভালো লেগে থাকে।